আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 195 পাতার 12 থেকে 17 নম্বর পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। তাহলে চলো শুরু করি। দেখো 12 নম্বর অঙ্কে লেখা আছে cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি সমান cos 60 ডিগ্রি। আমাদের এই পক্ষ দিয়ে এই পক্ষটা প্রমাণ করতে হবে। তো এই ধরনের অঙ্কগুলো আমরা বাম পক্ষ অথবা লেফট হ্যান্ড সাইড দিয়ে করতে পারি। তো প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে প্রথম পক্ষটা তুলে নিই। দেখো cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি। দেখো এই অঙ্কগুলো করতে হলে তোমাদের বইয়ের 190 পৃষ্ঠায় এই ধরনের একটা ছক দেওয়া আছে। এই ছকটা যদি মুখস্থ থাকে তাহলে এই অঙ্ক করতে আর কোনো অসুবিধাই হবে না। দেখো প্রথমে লেখা আছে cos 30 ডিগ্রি। এখন এই ছক থেকে আমরা 30 ডিগ্রি খুঁজে নেব। cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তো এখন cos 30 ডিগ্রির মান আমরা বসাবো √3/2। দেখো cos এর উপর যদি স্কয়ার থাকে তাই ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিতে হবে মাইনাস। এবার sin 30 ডিগ্রি, দেখো sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, ব্র্যাকেট দিয়ে স্কয়ার। দেখো sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। এবার দেখো √3 যদি স্কয়ার করা হয় তাহলে রুট আর স্কয়ার উঠে গেলে শুধু 3 থাকে, আর 2কে স্কয়ার করলে 4 হয়, মাইনাস 1কে স্কয়ার করলে 1 হয়, 2কে স্কয়ার করলে 4 হয়। এবার দেখো লসাগু করতে হবে। লসাগুর ক্ষেত্রে দেখো দুইটাই একই রকম, একটা লিখবো আর উপরে যা আছে তাই লিখে দেব। 3 - 1 কত হবে 2, আর নিচে হচ্ছে 4। 2 দিয়ে 4কে কাটো, নিচে হচ্ছে 2, উপরে হচ্ছে 1, এখানে হচ্ছে 1, তাহলে থাকছে 1/2। লেফট হ্যান্ড সাইডের মান হচ্ছে 1/2। এবার রাইট হ্যান্ড সাইড করি। রাইট হ্যান্ড সাইডে কি লেখা আছে? দেখো রাইট হ্যান্ড সাইডে লেখা আছে cos 60 ডিগ্রি। তাহলে cos 60 ডিগ্রির মান কত? দেখো cos এই যে 60 ডিগ্রি, 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। দেখো আমরা লেফট হ্যান্ড সাইডের মানও পেয়েছি 1/2, রাইট হ্যান্ড সাইডের মানও পেয়েছি 1/2। তাহলে দুইটা পক্ষতে এক হয়ে গেল। এবার লিখবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। কি লিখবো? দেখাও যে বলেছে তাই শোড লিখবো, SHOWED। আচ্ছা এবার 13 নম্বর দেখো। 13 নম্বরেও কি আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে পক্ষটা তুলে নেব। তাই লেফট হ্যান্ড সাইড দিয়ে পক্ষটা তুলে নিই। দেখো লেখা আছে sin 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি। এখন মান বসাবো। দেখো প্রথমে আছে sin 60 ডিগ্রি। sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। এখানে লিখবো হচ্ছে √3/2 ইন্টু এবার cos 30 ডিগ্রি। দেখো cos 30 ডিগ্রির মানও হচ্ছে √3/2। এবার যোগ, এবার cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তোমরা দেখে নিবা, ছক থেকে দেখে নাও। এবার গুণ করতে হবে। দেখো গুণ চিহ্ন আছে, গুণ করবা, উপরে গুণ করো। গুণ করলে কত হয়? দেখো √3 আর √3 গুণ করলে কত হয়? √3 স্কয়ার হয়, আর নিচে 2 দুখানি 4 যোগ, দেখো 1 আর 1 গুণ করলে 1 হয়, আর 2 আর 2 গুণ করলে 4 হয়। এখন খেয়াল করো তো, এখান থেকে রুট আর স্কয়ার উঠে যাবে। রুট আর স্কয়ার উঠে গেলে কত হবে? 3/4 যোগ 1/4। এবার লসাগু করো। দেখো লসাগু এখানে কত হবে? 4 হবে। যখন দেখবা দুইটারে হর একই থাকবে, একটা বসায় দিলেই হবে। এবার উপরে যা থাকবে তাই বসায় দাও। দেখো 3 আর 1 যোগ করলে 4, নিচে হচ্ছে 4। 4 দিয়ে 4কে ভাগ করলে হচ্ছে 1। দেখো লেফট হ্যান্ড সাইডের মান হচ্ছে 1। এখন রাইট হ্যান্ড সাইড দেখো, রাইট হ্যান্ড সাইডের মান কত হয়? sin 90 ডিগ্রি। দেখো তো sin 90 ডিগ্রির মান হচ্ছে 1। দুই পক্ষই উত্তর একই হলো, তাই লিখবো অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুড। এবার 14 নম্বর দেখো, আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে 14 নম্বরের এই পক্ষটা তুলে নেব। লেফট হ্যান্ড সাইড সমান cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি
সাইন 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি। এখন মান বসাবো সব থেকে। দেখো cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/2। আবার cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। তোমরা সব ভালো করে খেয়াল করো, দেখো এই মানগুলাই দেওয়া আছে। তারপরে দেখো সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। এবার গুণ করতে হবে। দেখ গুণের সময় কিন্তু উপরে উপরে গুণ হবে, 1 এর সাথে √3 গুণ হলে √3 হবে, আর নিচে 2r2 গুণ করলে 4 যোগ এখানেও কি √3 গুণ করলে √3 আর 2r2 গুণ করলে 4। দেখো লসাগু করে ফেলো। দেখো এখানে 4 এখানেও 4, তাহলে কত হবে? লসাগু হবে 4। তার মানে উপরে যা থাকবে তাই বসায় দিলেই হয়ে যাচ্ছে। এবার √3 আর √3 যোগ করলে কত হবে? দেখো √3 আর √3 যোগ করলে হবে 2√3, কারণ এখানে একটা √3 এখানে একটা √3, তাই যোগ করলে 2টা √3 হয়। আর নিচে হচ্ছে 4, 2 দিয়ে 4কে কাটলে নিচে 2 হয়। উপরে হবে √3, নিচে হবে 2। দেখো এক পক্ষ হয়ে গেল। এবার রাইট হ্যান্ড সাইড করব। cos 30 ডিগ্রি, দেখো cos 30 ডিগ্রির মান কত? এই যে cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তার মানে দুইটা পক্ষ একই হয়েছে, তাই লিখব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুড। আচ্ছা এবার 15 নম্বরটা দেখো। 15 নম্বরে লেখা আছে sin 3a সমান cos 3a যদি a সমান 15 ডিগ্রি হয়, মানে a সমান 15 ডিগ্রি হয়। এটা কিন্তু দেওয়া আছে, তাই প্রথমে দেওয়া আছে দিয়ে a সমান 15 ডিগ্রি তুলে নিলাম। এবার এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, কারণ প্রথমে দেওয়া আছে দেখাও যে। এখন লেফট হ্যান্ড সাইড দিয়ে প্রথম পক্ষ তুলে নিই, sin 3a সমান sin 3 গুণ এর মান হচ্ছে 15 ডিগ্রি, কত হবে? sin 45 ডিগ্রি। এবার দেখো sin 45 ডিগ্রির মান কত? sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তোমরা দেখেছো এই যে sin 1/√2 মান 45 ডিগ্রি। এবার রাইট হ্যান্ড সাইড করব। রাইট হ্যান্ড সাইডে আছে cos 3a, এর মান হচ্ছে 15 ডিগ্রি বসায় দিতে হবে, গুণ 15 ডিগ্রি। তাহলে cos 3 15 45 ডিগ্রি, cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। লিখব অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুড। আচ্ছা এবার 16 নম্বর দেখো। 16 নম্বরে লেখা আছে sin 2a সমান 2 tan a বাই 1 প্লাস tan স্কোয়ার a যদি a সমান 45 ডিগ্রি হয়। দেখো এখানে একটা মান দেওয়া আছে, এর মান প্রথমে এই মানটা তুলে নেব। 16 নম্বর দিয়ে দেওয়া আছে a সমান 45 ডিগ্রি। দেখো আমাদের এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড, তাই প্রথমে লেফট হ্যান্ড সাইড করে নিই, দেখা যাক কী হয়। sin 2a sin 2 গুণ এর মান কত? দেখো এর মান 45 ডিগ্রি। এবার 2 আর 45 গুণ করো, দেখো sin 45 ওখানে 90 ডিগ্রি। sin 90 ডিগ্রির মান কত? sin 90 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে এটা হলো 1। দেখো লেফট হ্যান্ড সাইড হচ্ছে 1। এবার রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড 2 tan a 1 প্লাস tan স্কোয়ার a। ঠিক এখানে এর মানটা বসায় দাও, তাহলে 2 tan এর মান হচ্ছে 45 ডিগ্রি, 1 প্লাস tan স্কোয়ার 45 ডিগ্রি। তো এখন দেখো 2 পাশে বসে গেল। এবার tan 45 ডিগ্রির মান হচ্ছে কত? দেখো tan এই যে 45 ডিগ্রির মান হচ্ছে 1। এবার 1 প্লাস এই tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, আর এই স্কোয়ারটা এখানে দিয়ে দিলাম। এবার 2 এর সাথে 1 গুণ করো, 2 অক্ষে 2, এখানে 1 প্লাস 1কে স্কোয়ার করলে 1ই হয়,
2/2 1 আর 1 যোগ করলে 2 এবার 2 দিয়ে 2 কে ভাগ করলে আছে 1 দেখো এই পক্ষ 1 এই পক্ষ 1 মিলে গেল তাই লিখব অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড should এবার 17 নম্বর দেখো 17 নম্বরে লেখা আছে tan 2a সমান 2 tan a by 1 minus tan স্কয়ার যদি a সমান 30 ডিগ্রি হয় তাহলে প্রথমে আছে a সমান লিখে নেব দেওয়া আছে a সমান 30 ডিগ্রি এবার লেফট হ্যান্ড সাইড দিয়ে এটা তুলে নিই tan 2a tan 2 গুণ এর মান হচ্ছে 30 ডিগ্রি এখানে গুণ কেন দিচ্ছি কারণ 2a গুণ অবস্থায় আছে tan 30 ডিগ্রি আর 2 গুণ করলে কত হবে 60 ডিগ্রি tan 60 ডিগ্রি বা 60 ডিগ্রির মান কত দেখো tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 তাহলে এটার মান হচ্ছে √3 এবার রাইট হ্যান্ড সাইড দেখো রাইট হ্যান্ড সাইড 2 tan a 1 minus tan স্কয়ার a এখানে এর মান বসাবো এর মান কত দেয়া আছে এর মান হচ্ছে 30 ডিগ্রি এখন দেখো আমরা মান বসাবো প্রথমে আছে 2 বসাই দিলাম এবার tan 30 ডিগ্রির মান কত tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 তাহলে 1/√3 লিখে দিলাম এবার নিচে আছে প্রথমে 1 মাইনাস tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 এখানে স্কয়ার আছে স্কয়ার দিয়ে দেব দেখো 2 সাথে 1 গুণ করলে 2 আর নিচে হবে √3 আর এখানে 1 বসে গেল 1 মাইনাস 1 কে স্কয়ার করলে 1ই হবে আর √3 কে স্কয়ার করলে শুধু 3 হবে কারণ রুটের স্কয়ার উঠে যায় এবার দেখো এই জায়গাটায় লসাগু হবে উপরে যা আছে বসাই দিলাম তো এখানে লসাগু হলে লসাগু হবে 3 এবার 1 তো একলা আছে একলা থাকা মানে এটির সাথে কি হবে গুণ হবে তাহলে 3 অক্ষে 3 3 বিয়োগ এখন এই 3 আর এই 3 মিলে গেলে উপরে যা থাকবে তাই 1 বসে গেল এখন দেখো 2/√3 আর এটা হচ্ছে 2/3 এবার কি উল্টায় দিতে হবে দেখো প্রথমে আছে 2/√3 এবার গুণ এটা যদি উল্টায় দিই তাহলে উপরে হবে 3 নিচে হবে 2 এখন 2 কাটা থাকছে কি দেখো 3/√3 এখন নিয়ম হচ্ছে একটা সিম্পল 3 থেকে দুইটা √3 পাওয়া যায় দুইটা √3 মিলে একটা 3 হয় তাই 3 পরিবর্তে দুইটা √3 লেখা যায় এবার নিচে √3 আছে তার মানে একটা কাটা থাকছে কত √3 এখন দেখো প্রথম পক্ষে √3 ছিল এখন এটাতেও √3 আছে উত্তরটা কিভাবে লিখবা দেখো এখানে লিখে দাও যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড should